শুভ বিজয়া দশমী, শারদীয় দুর্গা উৎসব, দুর্গাপূজার সমাপ্ত হলো। আবার সামনের বছরের জন্য অপেক্ষা। কিন্তু হিন্দু বাঙালি সমাজ, হিন্দু সংগঠন, হিন্দু ভূমির তোমাদের প্রতি একটা নিবেদন, আবেদন, আপিল। তোমরা হিন্দু বাঙালি সমাজের যুবক যুবতী, তোমরা কেউ অবিবাহিত থেকো না। অতি শীঘ্রই বিবাহ সূত্রে, পরিণয় সূত্রে আবদ্ধ হও। হিন্দু সমাজের সংখ্যা দিনকে দিন কমে যাচ্ছে। হিন্দুর চির প্রতিদ্বন্দ্বী ইসলামিক সমাজের থেকে হিন্দু দম্পতির বড়জোর একটি সন্তান, এটা কিন্তু আগামীতে হিন্দু সমাজের পক্ষে ক্ষতিকর, হিন্দু রাষ্ট্রের পক্ষে ক্ষতিকর। তার কিছু কিছু লক্ষণ এখন থেকেই বোঝা যাচ্ছে। প্রথম হচ্ছে, হিন্দু যেদিকেই দেখা যাচ্ছে হিন্দু যুবক যুবতী বিয়ে তাদের হচ্ছে না। কেন হচ্ছে না? তার একটা অন্যতম কারণ অর্থনৈতিক কারণ। মেয়েদের পক্ষ থেকেও চাই তাদের সরকারি চাকুরি, আর ছেলেদের পক্ষ থেকেও চাই একটি উপযুক্ত কন্যা যাকে বধূ হিসাবে চয়ন করা যায়। এই দুটোর ঠিক মেলবন্ধন হচ্ছে না। সেটা বললে চলবে না। ঠিক বয়স হওয়ার সঙ্গে সঙ্গে 22-23-এর মধ্যে হিন্দু যুবক যুবতী যাদের উচ্চশিক্ষার সম্ভাবনা নেই, তারা বিবাহ সূত্রে আবদ্ধ হওয়া প্রয়োজন। তোমরা নিজে নিজে ব্যবসা করো, যার যেটু সামর্থ্য আছে। এগ্রিকালচার ব্যবসা করো, এগ্রিকালচার বা কৃষি ব্যবস্থা, বাগিচা ফসল, সবজি ফসল, পশুপালন, গোপালন, মৎস্য চাষ। বিশেষ করে হিন্দু বাঙালিদের পক্ষে একটা ব্যবসা খুবই উপযোগী, সেটা হচ্ছে শূকর পালন। তার এই শূকরের মাংসের চাহিদা দিনকে দিন বেড়ে যাচ্ছে, এবং ব্যবসাটা যদি বুদ্ধি দিয়ে করা যায় তা লাভজনক। হিন্দুত্বের দিকে তাকিয়েও একটা প্রতিবাদ স্বরূপ তোমরা শূকরের মাংস ভারতীয় সমাজে আইনসিদ্ধ। শুধু ইসলামে শূকরের মাংস হালাল নয়, নিষিদ্ধ। সুতরাং হিন্দু যুবক যুবতী, তোমরা শূকরের চাষ করো, ফার্ম করো, এবং তার প্রসেসিং ইউনিট তৈরি করো, আর শূকরের বিপণন করো বিজ্ঞানসম্মতভাবে। এটা করতে গেলে সরকারি দপ্তরে, প্রাণী পালন দপ্তরে যোগাযোগ করো, এবং হিন্দু আধ্যাত্মিক সংগঠন হিন্দু ভূমি ব্যবসায়িক উন্নতির জন্য হিন্দু যুবক যুবতীর পাশে আছে। তোমরা এটা অবশ্যই করো।